বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো যে ভিডিওটা আপনারা প্রথমেই দেখতে পারলেন এই ভিডিওটা পুরোটা এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। তার পাশে একটি বেল আইকন আসবে, সেখানে অলে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমরা যখন নতুন ভিডিও আপলোড দিব, আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে, আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন এবং সবার আগে শিখতে পারবেন। তো আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন কিভাবে আমাদের মতো ম্যাজিক ভিডিও তৈরি করবেন। সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে আপনাদের প্রসেসগুলো দেখাবো। আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 এসিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে ভিডিওটা শ্যুট করছিলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসে। তো আমাদের ভিডিওটার কিছু অংশ যদি কাটছাট করার প্রয়োজন পড়ে সেখান থেকে আমরা কাটছাট করে নেব। তো আমি এখানে জাম করতেছি। তো এখান থেকে আমি এই পিছনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু রাইট অফ প্লে হিট। এখানে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন ভিডিওর প্রথমে চলে আসব। তো আমরা এখন ভিডিওর প্রথমে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা খালি ব্যাকগ্রাউন্ড আর ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার করে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্কন একটা ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার অপশনটা ক্যাপচার অ্যান্ড সেভ। এখানে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমরা এখন ভিডিওর শেষে আসবো। শেষে আসার পর যেই ফটোটা আমরা ক্যাপচার করলাম ওই ফটোটা এখন নিয়ে আসবো। ফটোটা নিয়ে আসার জন্য আবারও মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর ক্যাপচার করা ফটোটা যেই ফাইলে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এখন আমাদের একটা গ্রিন স্ক্রিন ইমেজের প্রয়োজন হবে। তো ইমেজটা কোথায় পাবেন? তো ইমেজটা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ভাবে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমাদের একটা গ্রিন স্ক্রিন ইমেজ নিয়ে আসতে হবে। গ্রিন স্ক্রিন ইমেজটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্রিন স্ক্রিন ইমেজটা যেই ফাইলে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রিন স্ক্রিন ইমেজটা চলে আসে। তো এই ইমেজটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা যদি ক্রপ করার প্রয়োজন পড়ে সেটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার জন্য এদিকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন ক্রপিং নামের অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু ক্রপ করার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ক্রপ করার কাজ শেষ। তো এখন আমরা আবারও এই গ্রিন স্ক্রিন ইমেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই গ্রিন স্ক্রিন ইমেজটা রোটেট করে নিতে হবে, মানে ঘুরাই নিতে হবে। ঘুরাই নেওয়ার জন্য উপরে একটা তীর আইকন দেখতে পাচ্ছেন, এখানে ধরে আপনারা এখান থেকে ঘুরাই নিচের তীর আইকনটাকে ধরে ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে টিমাকে ক্লিক করলাম। তো আবারও লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভিডিওটা যতটুকু থাকবে ততটুকু আমরা এই গ্রিন স্ক্রিন ইমেজটাকে করে দিব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, তো এই ভিডিওটা আমাদেরকে এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখান থেকে টিমাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোণে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজলিউশনে রাখতে যাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমি
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট করা কমপ্লিট। তো আমরা এখন ব্যাকে আসব। তো আবারও ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখান থেকে আরেকটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব, 16:9 এসিওতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর আপনি গ্রিন স্ক্রিনটার পিছনে কি রাখতে চাচ্ছেন, মানে ইমেজ রাখতে চাচ্ছেন না ভিডিও রাখতে চাচ্ছেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইমেজটা চলে আসছে। তো এই ইমেজটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এই ইমেজটাকে একটু বড় করে নিব। তো আমাদের ভিডিওটা যতটুকু থাকবে ততটুকু আমরা এখান থেকে বড় করে নিব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই ফটোটা আমাদের নড়াচড়া করতেছে না। তো এই ফটোটাকে নড়াচড়া করার জন্য কাছের ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যতটুকু এখান থেকে রাখতে চান তো এটাকে আপনি জুম করে নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে জুম করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে নিচের ঘরটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আবারও এখানে জুম করে নিব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো আমরা যখন ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখন ফটোটা নড়াচড়া করতেছে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম ওই ভিডিওটা এখন নিয়ে আসবো। ভিডিওটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করব, মিডিয়াতে একবার ক্লিক করব। ক্লিক করার পর আপনার এক্সপোর্ট ফাইলে থাকবে। তো এক্সপোর্ট ফাইলে আমি ক্লিক করলাম। তো যেহেতু আমাদের এখানে ভিডিওটা আছে এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওটাকে আমরা এখন এখান থেকে ফুল স্ক্রিন করে নিব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ভিডিওটা নিয়ে আসার কাজ কমপ্লিট। তো আমরা এখন যেই কাজটি করব, তো এইখানে গ্রিন স্ক্রিন ইমেজটা এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য এই লেয়ারের ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে সোয়াইপ করলে দেখতে পারবেন কমা কিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর কমা কি অফ থাকবে, তো এখান থেকে এনাবলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দুইটা দাগ দেখতে পাচ্ছেন, এই দুইটা দাগ থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টি মার্কে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু কাজ ওকে। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমরা এখানে কোথায় জাম করতেছি এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। তো আমি এখানে জাম করতেছি, এখান থেকে আমাদের একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটো ক্যাপচার জন্য বাম সাইডে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচার করা ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই পেজটাকে আমরা মিনিমাইজ করে দিয়ে এখন হোম পেজে ক্লিক করব। তো আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম। দেওয়ার পর হোম পেজে চলে আসলাম। তো আমাদের আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই অ্যাপসটার লিঙ্ক আপনাদের সুবিধার্থে দিয়ে দিব ডিসক্রিপশনে, আপনারা ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে অ্যাপে ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার করা ফটোটা আপনার যেই ফাইলে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এখানে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার যেহেতু আমাদের বডির অংশটার প্রয়োজন হবে সেহেতু আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। তো আমি ক্রপ করে নিব। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখানে ডানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমরা সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, শুধু খালি বডির অংশটা রাখবো। তো আমি আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। তো এইভাবে ড্র করবেন, তাহলে আপনারা রিমুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটাকে আমরা এখন সেভ করে নেব। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, সেভে একবার ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তারপরে আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার হোম পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি আবারও ওপেন করব। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। নেওয়ার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো ওই ফটোটা আমরা যেই ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখন নিয়ে আসবো এখানে। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে একটা তীর আইকন ধরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কিন্তু অ্যাডজাস্ট করার কাজ শেষ। তো এখন আমরা যেই কাজটি করব,
তো আবারও লেয়ারটার উপর ক্লিক করব, ক্লিক করার পর প্রথমে আসবো, আসার পর এখানে ডিলিট আইকনের উপরে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে ভিডিওর শেষে আসবেন, আসার পর এখান থেকে এই ফটোটাকে ধরে নিচে নামাই দিবেন। তো আমি নিচে নামাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কাজ ওকে। তো আমরা এখন যেই কাজটি করব, তো আবারও এখান থেকে একটা ফটো ক্যাপচার করে নেব। ফটো ক্যাপচার করে নেওয়ার জন্য আবারও এখানে চার কোণা ঘরে ক্লিক করব, ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড স্যাপ এখানে ক্লিক করলে আপনার ফটোটা ক্যাপচার হয়ে যাবে গ্যালারিতে। তো আবারও সেই ফটোটা এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার জন্য আবারও লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। কিছুক্ষণ আগে যেই ফটোটা আমরা ক্যাপচার করলাম ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা এই ফটোটাকে এখান থেকে নিচের দিকের অংশটা শুধু রাখবো। তার জন্য এখানে কাছের মাঝখানে একটা চার কোণা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার অপশনটা ক্লিক করে এটা ক্রপ করে নেবেন। তো আমি ক্রপ করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে এখান থেকে টি মার্কে ক্লিক করলাম। তো আমরা যদি এখন ভিডিওটা প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নিচে আস্তে করে যাচ্ছি। তো জোরে স্পিড করার জন্য আবারও সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার উপর ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো আমি কম বেশি করে নিচ্ছি। তো এতটুকু রাখলাম। তো বন্ধুরা এভাবে আপনারা আমাদের মতো ইজিলি ভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন? ভিডিওটা সেভ করার জন্য কোণে একটা আইকন দেখতে পাচ্ছেন, তীর আইকনের মতো উপরে গেছে। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশনে রাখতে চাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমি এখান থেকে ভিডিওটা সেভ করে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।